বিজেপিতেই ফিরলেন অর্জুন সিং। আজই দিল্লি যাচ্ছেন অর্জুন সিং। জল্পনা মতোই বিজেপিতে ফিরলেন তিনি। কাল বিজেপিতে ঘর বাপসি অর্জুনের। দিল্লির বিজেপি দফতরে আনুষ্ঠানিক যোগদান। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরুণ। অরুণ, দিল্লি যাচ্ছেন অর্জুন সিং, প্রস্তুতি কতটা? দেখো, সমস্ত জল্পনার অবসান। তিনি আজকে সকালবেলা তিনি বলেছিলেন তার সকাল 1টা থেকে 1:30টার মধ্যে তার কাছে ফোন আসলে তিনি সিদ্ধান্ত নেবেন কলকাতা যাবেন না দিল্লি যাবেন। তারপর তার কাছে যেই ফোনটি আসে, দিল্লির বার্তা আসে, আগামীকাল তার জয়েনিং, আজকেই তিনি দিল্লি যাবেন। তার সমস্ত গাড়ি রেডি হয়ে গেছে। তিনি কখন যাবেন সেটা কেউ জানে না। তিনি আজকে দিল্লি যাচ্ছেন, এটা যেমন তিনি নিজে মুখেই জানালেন, এবং দিল্লিতে বিজেপি সদর দপ্তরে তিনি যোগদান করবেন এমনটা জানান। ফলে কর্মীদের মধ্যে কিন্তু একটা উচ্ছ্বাস, তার বাড়ির সামনে অনেক লোকের কর্মীদের ভিড়, এবং তিনি বিজেপিতে যোগদান করছেন এমনটা একেবারে পরিষ্কার তিনি নিজে ভাষায় জানিয়ে দিলেন। এবং তিনি বললেন আগামী দিন ব্যারাকপুরের হয়ে তিনি লড়বেন। অরুণ, তুমি আমাদের সঙ্গে থাকো। আর অর্জুন সিং তিনি বলছেন আজকে যাব এবং আগামীকাল বিজেপিতে যোগদান করব। তিনি ঠিক কি বলেছেন শুনুন। কালকে জয়েন করব বিজেপি হেডকোয়ার্টারে গিয়ে দিল্লিতে। আজকে আমি চলে যাব, কালকে জয়েন করব 8টা 8:30। আমি কালকে অফিসিয়ালি জয়েন করছি। জল্পনা মতোই বিজেপিতে ফিরলেন অর্জুন সিং। আজই দিল্লি যাচ্ছেন অর্জুন সিং, অর্থাৎ বিজেপিতে ঘর বাপসি অর্জুন সিং এর। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, আবার তো বিজেপিতেই ফিরলেন অর্জুন সিং, কোন কোন সূত্রের অফা হলো? ব্যারাকপুরে বিজেপি টিকিট পাচ্ছেন অর্জুন সিং। বিজেপির পদ্মপতিকে তিনি লড়বেন। কাল সকালে দিল্লিতে যোগদান করবেন। এবং যেটা সূত্র মারফত জানতে পারছি, অর্জুন সিং এর পাশাপাশি তমলুকের যিনি বর্তমান সাংসদ দীপেন্দু অধিকারী, মাফ করবে কাঁথির যিনি সাংসদ দীপেন্দু অধিকারী, তিনিও কাল দিল্লিতে যোগদান করছেন, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। অর্জুন সিং এর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, 10 তারিখ তিনি ক্রিকেটের মঞ্চে যখন গিয়েছিলেন সেই সময় তিনি একটি মেসেজ পান। সেই মেসেজে তিনি যে ব্যারাকপুরের টিকিট পাচ্ছেন না সেটা জানতে পারেন, এবং তারপরই তার ঘনিষ্ঠ মহল দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে। রাজ্য নেতৃত্ব বিকেলের মধ্যেই জানিয়ে দেয় অর্জুন সিংকে যে অর্জুন সিংকে ব্যারাকপুরে ফিরিয়ে আনার ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই যদি কেন্দ্রীয় নেতৃত্বে হ্যাঁ করে। এবং ওই দিনই রাত পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের একটা বড় অংশ জানিয়ে দেয় অর্জুন সিং ব্যারাকপুরে ফিরতেই পারে। কিন্তু অর্জুন সিং ব্যারাকপুরের পদ্মফুল চিহ্নের টিকিট কি পাবেন লোকসভায়, এইটা নিয়ে প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। এবং সেক্ষেত্রে অর্জুন সিং এর কাছে প্রস্তাব দেওয়া হয়, অর্জুন সিং নয়, তার ছেলে পবন সিং বা তিনি কোন এক ঘনিষ্ঠ প্রার্থীকে দিন, তার লোক, তিনি ব্যারাকপুর টিকিট পাবেন। কিন্তু শেষমেশ পরের দিন 11 তারিখের মধ্যেই বিষয়টি মিটে যায়। ব্যারাকপুরের যে পদ্মফুল চিহ্ন পাবেন এটা কনফার্ম করে দেওয়া হয়। এবং তারপর কার্যত তার যেহেতু রাজ্য সরকার এই মুহূর্তে নিরাপত্তা রয়েছে, এই নিরাপত্তা চলে গেলে অর্জুন সিং এর কি হবে? কারণ তার যে আইবি রিপোর্ট, সেটা স্টেট আইবি বলো বা সেন্ট্রাল আইবি বলো, উভয় ক্ষেত্রেই কিন্তু স্টেট পারসেপশন তার উপর রয়েছে। কাজে কেন্দ্রীয় সরকারের কাছে তার নিরাপত্তার বিষয়টি নিয়ে কিন্তু বেশ কিছুটা সময় যায়। এবং একটা সূত্র আমরা জানতে পারছি যে কেন্দ্রীয় যে নিরাপত্তা, আধা সামরিক নিরাপত্তা, সেটাই সম্ভবত অর্জুন সিংকে ঠিক আগের পজিশনে যা ছিল ওই ক্যাটাগরির নিরাপত্তা সেটাই সম্ভবত দেওয়া হচ্ছে। এবং কালকে জয়েনিং এর পরই হয়তো সেই বিষয়টি সামনে আসবে। কাল দিল্লিতে, আজ সন্ধ্যে তিনি উঠে যাচ্ছেন দিল্লি, কালকে দিল্লিতে তিনি বিজেপিতে সরকারিভাবে আবার যোগদান করছেন এবং বিজেপি ব্যারাকপুরে লোকসভা তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, এমনটাই আমরা জানতে পারছি। একটা বিষয় তোমায় জানিয়ে রাখি, অর্জুন সিং ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তিনি জানতে পারেন যে ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস তাকে টিকিট দেবে না। তৃণমূল কংগ্রেস ভাবছে তাকে, অর্থাৎ তার দল, এখনো তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসে রয়েছেন বলে তার দাবি, দমদম লোকসভা অথবা হুগলি লোকসভায় অর্জুন সিংকে প্রার্থী হয়ে লড়তে বলা হয়। অর্থাৎ ইতিমধ্যে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে তখন লকেট চট্টোপাধ্যায়ের নাম। লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অর্জুন সিংকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দেওয়া হয়। সেখানে তিনি রাজি না থাকলেন তিনি দমদমে প্রতিদ্বন্দ্বিতা করুন, ব্যারাকপুরে সম্ভব হচ্ছে না। 5 তারিখ মার্চ মাসে তৃণমূল কংগ্রেসের তরফে তার সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাকে বলা হয় যে না, তার ব্যারাকপুরের সিট নিয়ে দল পর্যালোচনা করছে এবং তাকে
দুদিন আগে পর্যন্ত, তো 10 তারিখে দুদিন আগে পর্যন্ত 7-8 মার্চ পর্যন্ত বলা হয় তাকে ব্যারাকপুরের টিকিট নিয়ে ভাবা হচ্ছে। তাই অর্জুন সিং মার্চ মাসের প্রথম সপ্তাহে বিজেপিতে তার যোগদানের একটি জল্পনা ছিল, সেটা প্রথমত না করে দেন। কিন্তু 10 তারিখে ব্রিগেডের মঞ্চে যাওয়ার পর তিনি যখন জানতে পারেন ব্যারাকপুরে তাকে টিকিট দেওয়া হচ্ছে না, তারপরই তিনি সিদ্ধান্ত নেন তিনি বিজেপি তার পুরনো দল সেখানে তিনি ফিরে যাবেন। এবং এখনো পর্যন্ত যা আমাদের কাছে তথ্য রয়েছে তার ঘনিষ্ঠ সূত্রে আজ সন্ধ্যে তিনি দিল্লি উড়ে যাচ্ছেন এবং কালকে তিনি বিজেপিতে যোগদান করছেন সরকারিভাবে। এবং এক্ষেত্রে দীপেন্দু অধিকারী আরেক সাংসদ, তারও একই সঙ্গে অর্জুন সিং এর সঙ্গে বিজেপিতে যোগদানের সম্ভাবনা রয়েছে। তবে এই যোগদানের স্থান নিয়েও একটা বিতর্ক তৈরি হয়। রাজ্য নেতৃত্বের একটা অংশ বলছিল যেহেতু সাংসদ এবং এই সাম্প্রতিক সময় বিজেপিতে যত যোগদান হয়েছে সেটা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হতে পারে, তাপস রায় হতে পারে প্রবীণ নেতা, এই সমস্ত যোগদান কিন্তু রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করছিলেন, তাদের হাতে ফ্ল্যাগ তুলে দিচ্ছিলেন। এক্ষেত্রেও সেটাই করা হোক, কিন্তু একটা জায়গায় সমস্যা তৈরি হয়। শুভেন্দু অধিকারী তিনি তার ভাই দীপেন্দু অধিকারীকে তিনি কি ফ্ল্যাগ তুলে দেবেন, এটা নিয়ে একটা জল্পনা তৈরি হয় এবং এটা নিয়ে একটা দুরকম মতামত তৈরি হয়। শেষমেশ দিল্লিতেই এই যোগদান হতে যাচ্ছে এমনটাই আমরা সূত্রমারফত জানতে পারছি এবং কালই এই যোগদান হচ্ছে। বেশ, এবং অর্জুন সিং এর সঙ্গে যাচ্ছেন দিব্যেন্দু অধিকারী, তারও বিজেপিতে যোগদানের সম্ভাবনা রয়েছে। বিজেপিতে যোগদানের ঘোষণা অর্জুন সিং এর, কাল দিল্লিতে যোগদান বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। বিজেপিতেই ফিরলেন অর্জুন সিং। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। বিজেপি এই বিষয়টিকে কিভাবে দেখছে? পদ্মপ্রার্থী হিসাবে কোনো বিকল্প না থাকার কারণেই কি অর্জুন সিং? একদমই তাই। 2019 সালে অর্জুন সিং ব্যারাকপুর কেন্দ্র থেকে জয়লাভ করেন এবং তারপরে সেই আসনটি ধরে রাখতে বিজেপি নেতৃত্ব মনে করছে যে অর্জুন সিংই কিন্তু সেই আসন ধরে রাখতে পারবে এবং সেই কারণেই অর্জুন সিংকে তাকে ঘরবাপসি করানো হচ্ছে এবং করা হয়েছে। এবং 2024-এর যে লোকসভা নির্বাচন সেই ব্যারাকপুর কেন্দ্র থেকে অর্জুন সিংকেই টিকিট দেওয়া হবে এমনটাই এখনও পর্যন্ত ঠিক রয়েছে। অর্থাৎ ব্যারাকপুর যে লোকসভা কেন্দ্র রয়েছে সেখানে বিজেপি আর বিকল্প কাউকে খুঁজে পায়। ভেঙ্গি, তোমার কথা একেবারেই স্পষ্ট নয়, তুমি স্থান পরিবর্তন করে কথা বললে যদি সুবিধা হতো। তবে আর একবার জানিয়ে রাখি, বিজেপিতে যোগদানের ঘোষণা করলেন অর্জুন সিং। কাল দিল্লিতে যোগদান বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। অর্থাৎ যেরকমটা জল্পনা ছিল তৃণমূলের টিকিট তিনি পাননি, তারপর থেকে জল্পনা বারবার বেড়েছে। শেষ পর্যন্ত বিজেপিতে ফিরেছেন এবং অর্জুন সিং তিনি বলেছেন বিজেপিতে যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা। কি বললেন তিনি, শুনুন। অফিসিয়ালি আমি বিজেপিতে জয়েন করছি, এর মধ্যে কোনো আর সন্দেহ নেই, শুধু সময় অপেক্ষা। সবার সঙ্গে আমার কথা হয়ে গেছে, আমি তৃণমূল ছেড়ে দিয়েছি, আমি বিজেপিতে যাব। আরও একজন কেউ বড় মাপের লোক জয়েন করবে। তাহলে আপনি বিজেপির প্রার্থী হচ্ছেন ব্যারাকপুরে? সেটা তো দল ঠিক করবে কে প্রার্থী হচ্ছে। আবারও দেব ভেঙ্কটেশ্বর কাছে। ভেঙ্কটেশ্বর, যেমন জানতে চাইছিলাম যে পদ্মপ্রার্থী হিসাবে কোনো বিকল্প না থাকার কারণেই কি অর্জুন সিং? একদমই এবং তুমি জানো যে ব্যারাকপুর যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রে গতবার অর্জুন সিং বিজেপির টিকিটেই তিনি জয়লাভ করেন এবং সেই আসনটি ধরে রাখার কারণ হিসেবে অর্জুন সিং এর ওপরেই কিন্তু ভরসা রাখতে চলেছে গেরুয়া শিবির। এবং গতকালই রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক হয় অর্জুন সিং এবং সেখানে অর্জুন সিংকে একেবারে দলে নেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। যদিও আনুষ্ঠানিকভাবে বিজেপি নেতৃত্ব তারা চাইছিল যে যেহেতু অর্জুন সিং তিনি বিজেপির সাংসদ, সেই জায়গায় দাঁড়িয়ে যোগদান সেভাবে ঘটা করে হবে না। কিন্তু এখনো পর্যন্ত যেটা খবর যে আগামীকাল অর্জুন সিং এর একদিকে যেমন ঘরবাপসি হবে দিল্লিতে, দুপুর 3টের সময় বিজেপির যে কার্যালয় রয়েছে কেন্দ্রীয় কার্যালয়, সেখানে তার ঘরবাপসির বিষয়ে যখন সামনে আসবে, পাশাপাশি তমলুকের তৃণমূলের টিকিটে দেওয়া সাংসদ দীপেন্দু অধিকারী, সেই দীপেন্দু অধিকারীও কিন্তু আগামীকাল বেলা 3টে দিল্লিতে তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে অর্জুন সিং
তার উপরেই যে ব্যারাকপুরে ভরসা রাখছে গেরুয়া শিবির, এটা একেবারে স্পষ্ট। যেটা বিজেপি সূত্র যেটা মনে করছে যে ব্যারাকপুরে বিকল্প সেই অর্থে কোনো প্রার্থী নেই, এবং যেহেতু অর্জুন সিং তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে অর্জুন সিং এবং বিজেপির পক্ষ থেকে যোগাযোগ করা হয় পরস্পরের সঙ্গে, এবং তারপরে অর্জুন সিংকে দলে নেওয়ার বিষয়টি অর্থাৎ বিজেপিতে ঘরে আসছে বিষয়টি চূড়ান্ত হয়। এবং সেই চূড়ান্ত হওয়ার পর অর্জুন সিং নিজেই আজকে জানিয়েছেন যে তিনি বিজেপিতেই ফিরছেন, এবং এখনো পর্যন্ত যেটা খবর যে আগামীকাল বেলা 3টের সময় দিল্লিতে বিজেপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে অর্জুন সিং এবং দিব্যেন্দু অধিকারী একই সাথে তারা কিন্তু যোগদান করবেন এবং সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন। যদিও ব্যারাকপুর যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রটি এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিজেপিতে অর্জুন সিংকে নেওয়ার করতে দলের একাংশ তারা আপত্তি জানিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি নেতৃত্ব মনে করছে ব্যারাকপুর আসনটি যদি ধরে রাখতে হয় সেক্ষেত্রে অর্জুন সিংকেই কিন্তু সেখানে প্রার্থী করতে হবে, এবং সেই জায়গা থেকেই অর্জুন সিং এর ঘর বাপসি এবং তাকেই লোকসভার যে কেন্দ্র ব্যারাকপুর কেন্দ্র সেখানেই প্রার্থী করতে চলেছে গেরুয়া শিবির। অন্যদিকে দীর্ঘদিন তো তুমি জানো যে 2019-এর যে লোকসভা নির্বাচন সেখানে তৃণমূলের টিকিটে জিতেছিলেন দিব্যেন্দু অধিকারী, তিনিও আগামীকাল দিল্লিতে অর্জুন সিং এর সঙ্গেই তিনি ফুল বদল করে বিজেপিতে যোগ দিতে চলেছেন, এমনটাই এখনো পর্যন্ত বিজেপি সূত্রে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। অর্জুন সিং তিনি বলছেন যে ভোট প্রচার তিনি শুরু করবেন, তবে তার আগে তিনি প্রথমেই বড় মার কাছে আশীর্বাদ নেবেন। তিনি বেছে নিয়েছেন নৈহাটি, কারণ নৈহাটিতে যিনি ক্ষমতায় আছেন তিনি নৈহাটির মানুষের সঙ্গে দুর্নীতি করেছেন, এমনটাই বলছেন অর্জুন সিং। কি বলছেন তিনি শুনুন। যেই মুহূর্তে ঘোষণা হবে প্রথম কাজ হলো নৈহাটি বড় মা কাছে আশীর্বাদ নেব, ওখানে গৌরীপুরে বজরংবলী মন্দিরে আশীর্বাদ নেব, ওখান থেকে আমার যাত্রা শুরু করব। নৈহাটি বেছে নিলাম কেন, নৈহাটি থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন নৈহাটিতে কত মানুষকে কত ক্ষতি করেছেন সেই ঠাকুরের কাছে বড় মা কাছে প্রার্থনা করে আসব কি সুদবুদ্ধি হোক। শাহজাহানের কত জমি কত সম্পত্তি ওখানে নৈহাটিতে কেনা হয়েছে, এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কি না আছেন সেটাও জন্য মা বড় মা কাছে প্রার্থনা করব। অর্জুন সিং এর এই মন্তব্য কোথাও নাম না করে পার্থ ভৌমিককে নিশানা। আর পার্থ ভৌমিকের সঙ্গে কথা বলেছিলাম আমরা, তিনি বলছেন যে দলে গদ্দারদের জায়গা হবে না, মানুষজন গদ্দারদের বিশ্বাস করে না। কি বললেন তিনি শোনাবো। ব্যারাকপুরের মানুষ কোনোদিন গদ্দারদের জায়গা দেয়নি। যারা গদ্দারি করে, যারা বেইমানি করে, সকালবেলা একদল বিকালবেলা একদল করে, যাদের নিজেদেরই উপরে কোনো কনফিডেন্স নেই, তাদের উপর মানুষ কনফিডেন্স রাখবে কি করে? আমি ভেবেছিলাম এই বোকামি করবে না। ব্যারাকপুরে যেদিন রেজাল্ট বেরোবে সেদিন আপনারাই বুঝে যাবেন কি হলো।